পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নারায়ণগড় যুবক বৃন্দু সম্প্রতি সভায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সমাজসেবী। আজ পরিবর্তন বার্তা দেখাবো। নারায়ণগড়ে সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে প্রচার প্রসার করা হয় একটি সচেতনতা বার্তা, যা ভয় না হয় নিজের অধিকার বুঝতে হবে। এসআইআর ভয় দেখানোর বিষয়ে একটি সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে সাধারণ মানুষকে ভয় দেখানো, পুলিশি অত্যাচার, রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্ক এবং সামাজিক সমস্যা। বক্তারা সাধারণ মানুষকে ভয় না করার আহ্বান জানান এবং সম্প্রীতি ও শান্তির বার্তা দেন। তারা আরও বলেন যে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্ক উন্নত করা উচিত। এই সভাটি সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বুড়ির মোড়, দাঁড়িয়া অঞ্চল, ক্যানিং থানা, দক্ষিণ 24 পরগনা। এই সভায় মঞ্চ পরিচালনা এবং সঞ্চালক ছিলেন হোসেন গাজী, রাজ্য সম্পাদক, দেশ বাঁচাও সামাজিক কমিটি ও জানবাধিকার কর্মী। উপস্থিত ছিলেন সম্প্রতি সভা জনসভাকে সম্বোধনকারী আইনজীবী, মৌলানা, মানবাধিকার কর্মী, সমাজসেবী, দলিত, সংখ্যালঘু নেতারা। তারা সকলেই একসঙ্গে সাধারণ মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চান। তারা বলেন, ভয় পাওয়ার কিছু নেই, সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তোলা হয়েছে। পুলিশদের উপর ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে। আরএসএসের উপর মিথ্যা প্রচারের অভিযোগ তোলা হয়েছে। হজরত মৌলানা ARM সাহেব বলেন, মৌলানা আনোয়ার হোসেন কাশেমি শিক্ষক, সমাজসেবী এবং রাজ্য সভাপতি যুব ফেডারেশন, সাদ্দাম স্থানীয় যুব নেতা ISF সহ আরও অনেক বক্তা ছিলেন। এসআইআরে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য চলছে, ভয়, আতঙ্ক, ভেস্তা, বিরক্ত সাধারণ মানুষ হচ্ছেন, তাই সাধারণ মানুষ কাছে সম্প্রীতি বার্তা দেওয়া হয়েছে। হিন্দু স্বয়ং মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং 1400 আগে মসজিদ তৈরি করেন কেরালায়। হোসেন গাজী মানবাধিকার কর্মী বলেন, ভয় দেখানো যাবে না, সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। ডকুমেন্টস সম্পর্কিত কথা বলেন আইনজীবীরা। এই সভার মাধ্যমে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই সম্মেলনের মাধ্যমে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হয়েছে। এই সম্প্রীতি সভা প্রত্যেক জেলা অনুষ্ঠিত হবে। আপনারা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলামবাড়ি মন্ডল। আমি আমাদের দাঁড়িয়া অঞ্চলের ISF সভাপতি। হ্যাঁ, সেই হিসাবে আমি কাশ্মীর বাড়ি, এই আমাদের দাঁড়িয়া অঞ্চল, এখানকার স্থায়ী বাসিন্দা। আমার বয়স ধরলে 40 আপ। বাবা গেছে, বাবা আছে, দাদুরা গেছে, অন্তত ধরে নিন আমার জানা মতে 200 বছর ধরে রাখুন। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমাদের এই নারায়ণগড় যুব বৃন্দদের পরিচালনায় আজকে এই সভা, যে সবাইকে আমরা আজকে বার্তা দিতে চাচ্ছি যে বিভিন্ন দিক দিয়ে এই এসআইআর আতঙ্কে যে মানুষ ব্যতিব্যস্ত হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে তারা আত্মহত্যা করছে, সেই সঙ্গে এসআইআর নিয়ে যাতে কোনো মানুষ আতঙ্কিত না হয় এবং বিভিন্নভাবে তারা চিন্তাগ্রস্ত না হয়, এটা একটা আমাদের ভূমিকা। আর দ্বিতীয় হচ্ছে কি আপনার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তাকে অপমান করা হচ্ছে, বিভিন্নভাবে কোরআনের উপরে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই এখানে বিওলে এসছে। আমি খোদ নিজেই ISF এর প্রতিনিধিত্বে আমি বিওলে 2 হিসাবে কাজ করেছি। আমার একটা বিএলএ আছেন, বিওলে যে আমরা আছি বা আমরা যেটুকু বুঝতে পারছি, অবশ্যই এসআইআরটা হোক, সেটা আমরা তো চাই। কিন্তু আজকের এই এসআইআর এর নামে যেভাবে আতঙ্ক, বিভিন্ন দিক দিয়ে আতঙ্ক থেকে মানুষ যাতে করে বাঁচে এবং যাতে তারা কোনোভাবে কোনো চিন্তাগ্রস্ত না হয়, সেই আতঙ্কটা না হয়। আতঙ্ক কেন হচ্ছে? আতঙ্ক এই জন্য হচ্ছে, আজকে অনেক মানুষ তারা ভাবছে আমার নাম আছে কিনা, আমার নাম আসবে কিনা। অনেকে বলছে আমার তো বিভিন্নভাবে ভুল ভ্রান্তি হয়ে আছে। এমনকি তাদের মধ্যে বেশ কিছু লোকের মধ্যে এটা ঢোকানো হয়েছে, এই একটুখানি ভুল হলে, একটুখানি সমস্যা হলে তাকে তুলে নেবে, তাদেরকে জেলে রাখানো হবে, ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। নানান দিক দিয়ে মানুষকে আতঙ্ক করানো হচ্ছে, যাতে করে মানুষ আতঙ্কিত না হয়। আমরা মানুষকে এটাই বলছি, এসআইআরটা ভালো জিনিস, আমাদের দেশটা ভালো হবে, আমাদের সমাজ ভালো হবে, আতঙ্ক আমরা হবে না। কোনো গুজরিত বিএলও আপনি নিশ্চিত একটা ফর্ম ভরেছেন, আপনার কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হচ্ছে কিছু মানুষ তারা আছে যারা এসআইআর বিরুদ্ধে, তারা এসআইআর করতে নাই হোক,
তাদের স্বার্থে বলছে। কিন্তু এসআইআরটা ইতিপূর্বে অনেকবার হয়েছে, আমরা জানি। আপনার 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে, আবার এই 2024-এ যেটা চলছে। তো এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নয়। কিছু মানুষ তারা নিজেদের স্বার্থে তারা কিন্তু মানুষের কানে কিছু ভুল বার্তা দিয়ে দিচ্ছে, যার কারণে আজকে সাধারণ মানুষ তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আমরা আজকে আমাদের এই সবার পক্ষ থেকে তাদেরকে আমরা বলছি, একটা বার্তা দিচ্ছি যে আতঙ্কিত হবেন না। আপনি যে বিষয়টা বললেন, এটা একটা বিষয় তো অবশ্যই আছে, কারণ আমরা জানি যে প্রচুর মানুষ যারা মারা গিয়েছে, অন্যত্র তারা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু তারা উভয় জায়গায় ভোট দিচ্ছে। এটা বিষয়, তাই নিয়েও একটা মানে আতঙ্ক চলছে ভিতর থেকে। তো কিছু মানুষ চাচ্ছে যে এসআইআরটা নাই হলে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল। আপনি কি মনে করছেন এসআইআর হবে নাকি না, অবশ্যই এসআইআর হোক, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা সঠিকভাবে হোক। আমরা আবেদন করব। আমাদের আজকের এই যে সম্প্রীতি সবার মাধ্যম থেকে এতটুকু কথা বলবো যে এসআইআরটা হোক, তবে যেন কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়। কোনো বাড়ি বাড়ি গেছেন, আপনি কোথাও আতঙ্ক হয়েছেন? না, কোথাও আতঙ্ক সেরকম আপনি সব জায়গায় সঠিক উত্তর দিয়েছেন। এতটুকু বার্তা দেবো, আমাদের এই জায়গায় খুব সুন্দর মানে এসআইআর কাজ হয়েছে। আমাদের এখানকার তেমন কোনো আতঙ্কের বিষয় নেই। তো যেখানে যেখানে আতঙ্ক হচ্ছে, যাতে আতঙ্ক না হয় তার জন্য কমিশনার মানে ইলেকশন কমিশনার পক্ষ থেকে একটা বার্তা আসুক যে আতঙ্ক হওয়ার। ঠিক আছে, কি আছেন? ঠিক আছে। না, বিষয়টা হচ্ছে কি, এসআইআরটা একটা আইনি প্রক্রিয়া। এই এসআইআর অতীতেও হয়েছিল একাধিকবার। সুতরাং এইবারের এসআইআরটা একটা ভিন্ন রকম ভিন্ন পরিবেশে হচ্ছে বা তার কারণটা হচ্ছে এসআইআরটা তো একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকে কোনো এক শ্রেণীর মানুষ, কোনো একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল মানুষের মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। সেই আতঙ্কটা, সেই ভয়টা, সেই বিভ্রান্ত, সেই বিচলতাটা কাটানোর দায়িত্ব আমরা আইনজীবীরা এবং আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষ, আমাদের ঘাড়ে একটা নৈতিক দায়িত্ব সে বর্তাই। সেখান থেকেই আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করছি এবং সহযোগিতা করছি যে এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার, অহেতুক বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এসআইআরটা আমি শুরুতেই বললাম একটা আইনি প্রক্রিয়া। আজকে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের এই বুড়ির মাঠ হসপিটাল মোড়ে এসেছি। এখানে একটা সম্প্রীতি সভার ডাক দেওয়া হয়েছিল আমাদেরকে, আইনজীবীদেরকে। এখানকার হোসেন গাজী সাহেব উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা সেই আমন্ত্রণে সারা দিয়ে আজকে ছুটির দিন আমাদের হাইকোর্টে আমরা এসেছিলাম। এখানে সম্প্রীতি সভাতে একটা কথাই বলা, যে সম্প্রীতি শব্দটা কী এবং সম্প্রীতি সভাটা আজকে প্রয়োজনীয়তাটা হলো কেন। আজকে সম্প্রীতি সভাটার প্রয়োজনীয়তা যেভাবে হলো, যেভাবে সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে, আমাদের দেশের হারমোনিকে যেভাবে নষ্ট করা হচ্ছে, ভায়োলেট করা হচ্ছে, সেই হারমোনিটাকে একটা জায়গাতে রাখা এবং হারমোনিটাকে মেনটেন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘাড়ে বর্তায়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেক মানুষের আমাদের ঘাড়ে বর্তায় যে কোনো দেশের হারমোনি, দেশের যে একটা সেকুলারিজম, সেটাকে মেনটেন করা, সেটাকে মেনে নেওয়া বা মেনে চলা আর কি। সেটা কোথাও একটা দাঁড়িয়ে সেটা একটা ব্রিজ হচ্ছে, ভায়োলেট হচ্ছে। সেই ব্রিজ যখন হচ্ছে সেটাকে আটকানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘাড়ে এসে বর্তায়। আমরা আইনজীবীরা, চিকিৎসকরা, অধ্যাপকরা, শিক্ষকরা, ইঞ্জিনিয়াররা, আপনার সাংবাদিকরা, রাজনীতিবিদরা প্রত্যেকের দায়িত্ব বর্তায়। সুতরাং যারা যেমন পাচ্ছেন তারা তাদের জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে মানুষকে সচেতন করছে, দায়িত্ব পালন করছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মনে করি যে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব পালন করার জন্য আজকে এখানে আসলাম। এবং আপনারা যেহেতু প্রশ্ন করলেন যে এসআইআর নিয়ে কেন তো ভয় ভীতির কী প্রয়োজন, আমিও সে একই কথাটা বললাম যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর নিয়ে ভয় পাওয়ার, বিচলিত হওয়ার, বিভ্রান্ত হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সবার থেকে যেটা আমি বললাম যে কোনো কিছুতেই ভয় পাবেন না, আইনকে ভয় পাওয়ার কথা বলা আছে, যে আইনটাকে আমরা মেনে চলবো, দেশের সংবিধান গণতন্ত্রকে আমরা মেনে চলবো। আমরা কোনো রকমভাবে অগণতান্ত্রিক পথ, অসাংবিধানিক পথে আমরা হাঁটবো না, আমরা আইনের পথে হাঁটবো, আইনের রাস্তা ধরে এগিয়ে যাব। যদি আমাদের কোনো রকমভাবে গণতান্ত্রিক পথে কোনো রকম অগণতান্ত্রিক বাধা আছে, সেই বাধাকে অতিক্রম করার দায়িত্ব আমাদের আইনিভাবে ক্ষমতা আছে। সেই ক্ষমতাকে আমরা প্রয়োগ করে আমরা আইনজীবীরা সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যাব। এই বার্তাটাই সাধারণত মানুষকে আমরা দিলাম, আগামী দিনেও দেবো। আমি যেখানে যাই আমরা একই কথা বলার, যে মানুষের ভয়মুক্ত করা, ভয়মুক্ত পরিবেশে মানুষ স্বাধীনভাবে, স্বেচ্ছাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকুক, নিজের মতো করে বাঁচুক, নিজের মতো করে খাক দাক, যেমন খুশি করুক, পূর্ণ স্বাধীনতা, যে কমপ্লিট লিবার্টি, সেই লিবার্টি মানুষ। বিহারের নির্বাচন নিয়ে বাংলার মাটি থেকে আমি কোনো রকম কোনো মন্তব্য করব না। তবুও যেহেতু আপনাদের প্রশ্ন করেছেন আমাকে, আমি দায়িত্ব সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে বলতে পারি যে নির্বাচন প্রক্রিয়াটা আইনিভাবে নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয়েছে। সেইখানের ভোটার আমি নই, বিহারের ভোটার আমি নই, জানি না কী রকম পরিস্থিতির মধ্যে হয়েছে। সুতরাং চোরেদের কাজ চুরি করা, ডাকাতদের কাজ ডাকাতি করা, ধর্ষকদের কাজ ধর্ষণ করা, খুনিদের কাজ খুন করা, কেলেঙ্কারি যারা করেন তাদের কাজ, স্ক্যামারদের কাজ স্ক্যাম করা। সুতরাং স্বৈরাচারীভাবে
অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে কুক্ষিগত করব, ক্ষমতাকে দখল করে রাখবো, দিনের পর দিন মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করব, কেড়ে নেব, ইভিএম মেশিনকে লুট করে দেব, ইভিএমে ভুল গণনা করব, ছাপ্পা ভোট দেব, বুথ জ্যাম করব, রিগিং করব, এই সব করে আজ যাই হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না, যাবেও না। কারণ ঘাড়ের কাছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ নিঃশ্বাস শ্রীলঙ্কা হয়ে যাক। আমি চাইবো আমার ভারতবর্ষই থাক, কিন্তু ভারতবর্ষ বাংলার শাসকরা যদি মনে করেন যে আমার বাপের রাজত্ব, আমার দাদুর পৈতৃক সম্পত্তি বাংলার মাটি, ভারতের মাটি, তাহলে তারা ভুল করছেন, ভুল করবে। আগামী দিনে মানুষ গণতন্ত্রের ঝান্ডা নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবে। বিহারে ইলেকশন নিয়ে সম্প্রীতি সবার কারণটা হলো এই পর্যন্ত 4 জন মারা গেছে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকার তাদের ভূমিকা কি জিরো, এবং এসআইআর তৈরি করেছে কে? কেন্দ্র সরকার। তাকে সমর্থন জানিয়েছে কে? রাজ্য সরকার। তার কারণ রাজ্য সরকার যদি মনে করতো সাম্প্রদায়িক বিজেপির এই এসআইআর আমরা মানছি না, তাহলে পশ্চিমবঙ্গে একক সংখ্যায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ মেজরিটি% মমতা ব্যানার্জি। কিন্তু তিনি এসআইআর হয়ে 95,000 কর্মী নিয়োগ করলেন, বিয়ালার ট্রেনিং দিলেন, দিয়ে পাড়ায় পাড়ায় লোক পাঠাচ্ছে। পাড়ায় পাড়ায় লোক যাচ্ছে কাদের? এটা তো রাজ্য সরকারের। কারণ রাজ্য সরকার জানে এখানে হলে 10,000 কোটি টাকা খরচা হলে 25,000 কোটি টাকা নেব, 15,000 কোটি টাকা লাভ হবে। আবার এই মানুষকে বিজেপির ভয় দেখিয়ে আমার ভোট টানবো। দুটো দিকে লাভের জন্য অর্থ, গদি, ক্ষমতা, তিনটে লোভের কারণে তিনি ওর পেছনে দৌড়াচ্ছে। আর আমরা সম্প্রীতি সভা করছি এই কারণে, পশ্চিমবঙ্গে এই যে 4 জন মারা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মুখোশ খুলে গেছে। ওই 4টে পরিবারের আমরা দাবি করছি চাকরি দিতে হবে। আপনার সরকারের বিয়াদুবের জন্য 10 লাখ টাকা করে 4 দশে 40 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বিজেপি সরকার তুমি বলেছো সবকা সাথ সবকা বিকাশ, তুমি বলেছিলে বেটি বাঁচাও বেটা বাঁচাও, তুমি বলেছিলে কালা ধান আয়েগা, তুমি বলেছিলে হর আদমি কর্মে 15 লাখ জায়গায় 5 টাকাও যায়নি, বেটিও বাঁচছে না, বেটাও মরছে, বেটিও মরছে। তাই তোমার এই অপদার্থের কারণে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং প্রকাশ্যে অন ক্যামেরায় নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তাই কেন্দ্রে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়কে ক্ষমা চেয়ে এই যে 4 জনের প্রাণ গেছে এসআইআর আতঙ্কিত, ওই 2 পরিবার মিলে, 2 সরকার মিলে এই RSS এর 2 ডানা, জবা ফুল আর পদ্ম ফুল, ফলে এই 2 ফুলে ফুলে গন্ধ আর মানুষকে করে দিচ্ছে গোবরের নিনান্দরে। এই জিনিস আর দিলে মাথা নয়, ইংরেজি 6 দেখেছেন, 6-এর মাথা উপরে তুলে 9, নিচে নামালে 6। এই 9, 6, 15 তৃণমূল আর বিজেপির সেটিং কারবারের জন্য গরিব মানুষ আতঙ্কিত হবে, গরিব মানুষের জীবন যাবে। এই জিনিস পাশে গেলেন, ওখানে যে মৃত্যু ব্যক্তি, ওটাকে কিরকম নাটক করতে গেছে তো না? আরে ভাই, তুমি তো সেকেন্ড হাই কমান্ডো, তুমি তো নরেন্দ্র মোদীর পছন্দের পাত্র হিসাবে এই দেশে পেহেলগাঁও হামলার পরে প্রতিনিধি হিসাবে বিদেশে গেলে, তাহলে নরেন্দ্র মোদীর কাছের লোক তুমি, তাহলে তুমি বলতে পারলে না এসআইআরটা কেন আমরা বাংলায় চাই না? তাহলে আর মানুষ 4 জন মরতো না, এই বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে দৌড়াতে হতো না। তাহলে এই কাগজ নিয়ে এসে দৌড়ে, তারপরে আমরা অন ক্যামেরায় বলছি, যদি পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোট একটা মুসলমানের ডি ভোটার বানায়, আসামে যেমন করেছে। ডি মানে কি? পরিষ্কার জেনে রাখুন, ডি মানে ডাউটফুল, সন্দেহজনক। এই মানুষ এখানকার নাগরিক নয়। পশ্চিমবঙ্গের একটাও মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দুদের নাম যদি এই ডিসেন্টেন্ট ক্যাম্প মমতা ব্যানার্জির সহযোগিতায় আপনার বনগাঁয় হয়েছে, আপনার নিউ টাউনে হচ্ছে, পশ্চিমবঙ্গে একাধিক জায়গা হচ্ছে, আর বিজেপি আর তৃণমূল এই সহযোগিতা করে ডিসেন্টেন্ট ক্যাম্পে ভরবে, আমরা লজেস চুষবো না, আঙুল চুষবো না। তার বিরুদ্ধে যেখানে যেখানে যে যা করার সেগুলো করব। তার কারণ সম্প্রীতি সবাই, কারণ আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, এই মানুষ সবাইকে ভোট দেয়, তাদের ভোটে তোমরা ক্ষমতা পাবে, এমএলএ হবে, এমপি হবে, আর সেই মানুষের জীবনযাপন নিয়ে তোমরা টানাটানি করবে। খাবার দেওয়ার ব্যাপার নেই, স্কুলের একের পর বন্ধ হচ্ছে, বেকার সংখ্যা হু হু করে বাড়ছে, শিক্ষার আলোর জায়গা নেই, স্কুল বন্ধ হচ্ছে, আর তোমরা এদিকে বাহাদুরি করবে অর্থগতি ক্ষমতার জন্য। তাই তো তোমাদের মধ্যে দুর্বলতা আছে বলে নরেন্দ্র মোদী ভোট চুরি করছে, আর তুমি মনে নেন জমা করতে দিচ্ছ না, তোমার লোক অন্য দলে ঝান্ডা লাগাতে দিচ্ছে না, তোমার লোক অন্যজন মিটিং করলে মারতে যাচ্ছ। তার মানে ওরা যা, তোমরা আমাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। আমাদের বক্তব্য কোনো রাজনৈতিক নয়, মানুষকে বাঁচাতে হবে, মানুষের আন্দোলন করতে হবে, তার জন্য সম্পৃক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কারো কাছে না থাকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্প, আসলে গরিব মানুষ যাদের
এত যে এই 5 বছর করা, তাদেরকে ভয় দেখিয়ে নিজের আওতায় নিয়ে আসা, এইটা হচ্ছে মানুষের নাম ছাঁটাই বাছাই হয়, মৃত মানুষের নামও ছাঁটাই বাছাই হয় ভোটার লিস্ট থেকে। কিন্তু এবারে যেটা করা হচ্ছে একই জিনিস করা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে এটা দিদিকে কেন্দ্র সরকারের কেন উপহার? এই উপহার কেন্দ্র সরকার দিদিমণিকে এই কারণে দিচ্ছেন কারণ 30% জনসংখ্যাকে যদি ভয় দেখাতে পারেন যে এসআইআর এর নাম করে বলে 2,24,000 আমাদের পয়গম্বর এসেছে কিনা, ওলেমাদের মধ্যে এ আছে যে না আপনি তাদের বিরুদ্ধে বলেন না, হতে পারে তারা আমাদের একটা ছোট কাহিনী বলে আমার বক্তব্য শেষ করছি, বেশি বক্তব্য দীর্ঘায়িত করা প্রয়োজন নেই। যখন মদিনাতে এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে বলার কোনো তার মধ্যে ছিলেন আমাদের আইনজীবী সহযোদ্ধারা। আমি যেহেতু ফ্রিজের ভিতরে গরুর মাংস থাকলে মোহাম্মদ আকলাককে পিটিয়ে মেরে দেওয়াটা সম্প্রীতি না, উত্তরপ্রদেশে হচ্ছে বা হয়েছে। আমাদের ঘরে যদি একটা ওভেন থাকে তার দুটো যদি উনুন হয়, একটা উনুনে গরুর মাংস একটা ওভেনের জন্য, আমার জন্য আপনি, আপনার জন্য আমি। হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত, মুসলমানের কোলে কতদূর যাচ্ছে, হয়তো কোনো হিন্দু ভাইয়ের কানেও যাচ্ছে, কোনো হিন্দু বোনের কানেও যাচ্ছে। কারণ আমরা দেখবো না, আমরা দেখবো যে আমরা মানুষ পরিচালিত একটা শাখা সংগঠন। সেই সংগঠনটা পুলিশকে চালান সামনে পিছনে ডান দিকে বাম দিকে পুলিশ আছে। আমি মৌখিকভাবেও কোনো অভিযোগ আপনারা শুনে থাকেন, সেই অভিযোগটাও সত্যতা, সেই অভিযোগে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আর আমাদের আইনজীবীদের কি দায়িত্ব? আমাদের উকিল বাবুদের কাছে কিন্তু নেই। আমরা নিয়ে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে আপনারা ভয়টা পাওয়াবেন।